অর্পিতারা রেডি হয়ে গেছে, চলে যাবে। আর ওই যে এই গাছগুলো নিয়ে যাবে। এখন আমি অর্পিতাকে এই গাছগুলো ভরে দেব। ওর মা ঘরে আছে তো, আসার আগে ভরে দিই। অর্পিতা, তোমার কি মন খারাপ হচ্ছে? আবার আইসেস পয়লা বৈশাখে? হ্যাঁ। আর ওই যে দিদি এখানে কালকে দুটো শাড়ি কবে থেকে পূর্ব ভাবছিলাম, পড়াই হচ্ছিল না, কালকেই দুটো পড়া হয়ে গেছে। এটা আমি বলেছিলাম, এটা আমার বোন পড়েছিল। ও তো প্ল্যান করে আসিনি না, আমরা তো হুট করে প্ল্যান হয়ে গেছে যাব। তারপরে হচ্ছে শাড়ি পরে ও, আমার বোনের কোনো ব্লাউজই হচ্ছিল না। দেন এই একটা ব্লাউজ এনেছিলাম, সেই ব্লাউজটা পরে তারপর এখন এটা দিয়ে এই শাড়িটাই পরে যেতে পেরেছিলাম। অর্পিতা টাটা। ওটা মাঝখানে রাখো না। নমস্কার, শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো অর্পিতাতে এগিয়ে দিয়ে আসলাম, ওরা চলে গেছে। যাওয়ার আগে অবশ্য খাওয়া দাওয়া করে গেছে, সকাল সকালই চলে গেছে। তো আর এখন ওদেরকে এগিয়ে দিয়ে এসে বসলাম। এখন যাব ঘরে, যেয়ে ঘরের কাজ বাজ করবো আর আজকের দিনটাকে শুরু করব। আর অর্পিতারা চলে যাওয়াতে না মনে হচ্ছে কি বাড়িটা ফাঁকা হয়ে গেছে। এই 2-3 দিন তো খুবই বাড়িটা গম গম করছে। আমরা খুবই গল্প টল্প করেছি, এদিক সেদিক ঘুরে বেরিয়েছি, খুব ঘুরে বেরিয়েছি। এদিকে আজকে দিয়ে গেছি, সেদিকে গেছি, মানে প্রতিদিনের ঘর থেকে বেরিয়েছি। তো আজকেই আবার আমাদের চুপচাপ হয়ে মানে ফাঁকা হয়ে গেছে বাড়িটা। তো এখন যে আজকের দিনটাকে শুরু করি আর যা যা কাজ আছে করতে। বসে বসে দিদি লাউ শাক কাটছে। যে এখানে কতগুলো মাই কেটেছে, ও অল্প একটু কেটেছে, বাকিটাও ডাটাগুলো কাটছি। ডাটাগুলো এই যে বলে ডাটাগুলো কেটেছে, আর বাকিটা মাই কেটেছে। কাটবে বলে কই মাছ বের করেছে, সেই ব্রিটিশ আমলের কই মাছ কতগুলো আছে ফ্রিজে। সেগুলো দিয়ে কি কই ভাপা হবে? না, এই যে এগুলো দিয়ে রান্না। ও ব্রিটিশ আমলের কই মাছ, ডাটা দিয়ে রান্না। ও ডাটা দিয়ে রান্না হবে। আর ওই যে উপরে বসে বসে অপ করে রয়েছে। কালকে রেগে থেকে আমাদের সঙ্গে মন্দিরেও যায়নি। আজকে দেখেন ওই যে গালটা ফুলিয়ে ফেলছে, একটু পরে ফেটে যাবে ধাম। সারাটা দিন মোবাইল নিয়ে খালি মোবাইল খেলে। এখন চলছে খারাপ জিনিস তো, খারাপ জিনিস না, ঠিক জিনিস। ছোট বাচ্চাদের ওকে বলুন তো খেলা উচিত না, ঠিক না? না, উচিত উচিত না। এই যে এই পন্ডিতে অপ করে ফুলে রয়েছে কালকে থেকে। ওই তো দেখছেন মুখটা কেমন ভেঙচি দিচ্ছে। তো আজকে দুপুরে অনেক দেরি করে ভাত খেয়েছে, 4টার দিকে ভাত খেয়েছে, আমিও খেয়েছি সঙ্গে। তো খেয়ে তারপরে বিস্কিট খেলো, এই যে এই তরমুজটা খেলো, আঙুরও খেলো। আবার আপেল খাসনি? আপেল খাসনি? তো এখন সবেদা খাচ্ছে। আচ্ছা, এটার নাম কি? সফেদা না সবেদা না অন্য কিছু, কিন্তু সফেদা বা সবেদাই হতে পারে। তো এই যে একটু দেখা দেখা, এটা অনেকটা ছিল, একটা দাদার জন্য রেখেছি আর 3টা এখন কাটছি। এটা বেশি নরম হয়নি, তার আগেই কেটে ফেলেছে, কারণ বেশি নরম হলে পরে মিষ্টি লাগে না। তাই একটু কাঁচা কাঁচাই, কাঁচা কাঁচা না ঠিক, মানে পেকে গেছে কিন্তু অতিরিক্ত নরম হয়নি। তো এখন এটা খাবে। একটা কেটেছে, যে কেটে এটা কাকে দিয়েছি, বাবার জন্য মনে হয় রেখেছে নাকি। তো মনে হচ্ছে ভালোই নরম হয়েছে। এই সবেদাটা তো কেটেছে, এটা পেকেছে। আর এই যে এই দুটো কাটতে নিয়েছিল কিন্তু পাকেনি, অনেক শক্ত। এটা একটু মানে একটু কেটেছে, কেটে তারপর রেখে দিয়েছে। এখন এগুলো রেখে দেবে, পরে একটাই আমাদেরকে 4 জনে মিলে খেতে হবে। এই যে ফল খেয়ে এসেই ফলটা খেতে পারিনি, সবেদাটা খেতে। হ্যাঁ, সবেদাটা খুবই বাজে ছিল, কিন্তু মানে ওটা করা ছিল তো তাই মনে হয় বাজে খেতে। আপেল খেয়েছি, আপেল খেতে আমার ভালো লাগে, কিন্তু এই আপেলটা এত মিষ্টি ছিল। এসেই দেখে হাতেরটা বের কর। এইসব খাবার ছোটবেলায় খেতাম। প্রথমে কিনেছি আমি, তখন আমার বন্ধুর বাড়ি যাচ্ছিলাম, প্রথমে কিনে নিয়ে গেছি, এটা দেখে আমার খেতে ইচ্ছে করেছে, নিয়েছি। এরপরে তো একটা একটা করে নিয়েছি, আসার পথে আরো 4টে করে নিয়ে এসেছিলাম। মানে এত খেতে ভালো, সরি কি বলছি, এত খেতে ভালো লাগছে, আমাকে দিয়েছে সেটাও খেয়ে ফেলেছে, এটা আবার বের করে দিয়েছে সেটাও খেয়ে নিচ্ছে। মানে এত ভালো লেগেছে নাকি এটা। একটু দাঁড়া দাঁড়া, এটা একটু দেখা, এটা জিনিসটা কি? এটা হলো ওই যে এই বার্মিস আচারের যে উপরে মশলা মতো থাকে না, অনেকটা সেরকমই, মানে ওই যে গুঁড়ো গুঁড়ো আছে, বড়ি আছে, ঠিক না? তো এটা খেতে হেভি টেস্ট। অনেক জায়গায় পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায় না, খুঁজে খুঁজে কিনতে হয়। ওই জায়গাতে আমি দেখেছি। তুই কি সব দোকানে দেখেছিস? আজকে আবার যাবো না, আজকে যেতাম, যাবো কিভাবে, আজকে তো আজকে যেতাম। আজকে লেট হয়ে গেছে, মানে সন্ধে হয়ে গেছে। তো এখন খা খা, মানে সেই দুপুর 4টা থেকে খাওয়া শুরু করেছে, 5 মিনিট অনবরত নন স্টপ খেয়ে চলেছি কিছু না কিছু। আচ্ছা, তো আজকে তো সকালে আমার মামার তো বোন চলে গেছে, খুব সকাল সকালই গিয়েছে। আর ওইখানে যে দুপুরে রান্না করে খেয়েছে। আমাদের এখানে সকালে নর্মাল কিছু খেয়ে গেছে,
তো ও চলে যাওয়াতে না বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। 2-3 দিন তো খুব গল্প করে মানে গল্প করেছি, অনেক রাত অবধি আমরা গল্প করেছি, 1টা-2টো পর্যন্ত গল্প করেছি, তারপরে শুয়েছি। মানে শুয়েও আবার সকাল সকাল উঠে গেছি, কেননা সকাল সকাল তখন উঠতে হয়, বাবাকে ওষুধ দিতে হয়। আর যেদিন অর্পাদের বাসায় গেছি সেদিন তো আরোই গল্প করেছি। তো আচ্ছা একদম ফাঁকা ফাঁকা লাগছে, ভালো লাগছে না। আজকে 9টা বেজে গেছে কিন্তু মনে হচ্ছে যে কত রাত হয়ে গেছে। তো আজকে ওই সন্ধ্যার সময় ও ঘরে দিদি এসেছিল একটু, তবে বেশি সময় বসেনি। আর আজকে আমাদের নেটও নেই, যার কারণে আরও সময় কাটছে না। তো ভাবলাম সেই কখন থেকে ভাবছি আপনাদের সাথে একটা ড্রেস শেয়ার করবো, যে এই ড্রেসটা কিনা আমার দিদি একটু ডিজাইন করে বানিয়েছে। কাটার আগে তো আপনাদের সাথে এই কাপড়টা শেয়ার করেছিলাম, কিন্তু তারপর আর শেয়ার করা হয়নি। তো ভাবলাম আজকে শেয়ার করে দেই। তো এই যে এই অর্পার এই জামাটা বানানো হয়ে গেছে। আর এই যে এটা গলা কি গলা, এটা কি গলা দিয়েছে? সুইট হার্ট। এটা সুইট হার্ট গলা দিয়েছে। আর এখানে গলার মধ্যে একটু পাইপিং করেছে। আর এই পাইপিংটা সাদা কালার দিলে বোঝা যেত। হ্যাঁ, পাইপিংটা না তেমন একটা বোঝা যাচ্ছে না, আমিও ফার্স্টে বুঝতে পারিনি, এই যে কিন্তু দিয়েছে। আর এই যে এখানে গলার মধ্যে এই যে ডিজাইনটা আছে, যে ডিজাইনটা কেটে এখানে একটু মানে এখানে কাপড়টা কেটে এখানে মধ্যে একটু ডিজাইন করেছে। আর লেস বসিয়েছে, বেশ কিছু লেস তো বের করেছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো ফাইনালি এই লেসটা দিয়েছে। লেসটা দেওয়ার পরে এই যে এখানে পুঁতি দিয়ে ওয়ার্ক করেছে, আর এখানে একটু করেছে পুঁতি আর সিকোয়েন্স। পুঁতি তো বলে এগুলো, ঠিক না? হ্যাঁ, বিডস তো বিডস বিডস আর সিকোয়েন্স দিয়ে করেছে। আর নিচে একটু এরকম বেশ প্যানেল দিয়েছে, প্যানেলের মধ্যেও একটা এই লেস দিয়েছে। দিয়েছে। ওর আবার লেস পড়তে পছন্দ করে। যদি অর্পার এই লেসটাতে আরো কিছু কোথাও লেস বসাতে হয়, ও দেখবেন অবশ্যই লেস বসিয়ে নিবে। যদি কখনো এই জামাটা পরা ওকে আমি দেখি, তখন আপনাদের সাথে শেয়ার করবো কি রকম করেছে। তারপরে এই যে হাতা, আর অর্পা না 3/4 হাতা পরতে পছন্দ করে না, যতটুকু হাতা যা হয় এগুলোই গ্লাভস হাতা, তো এটাই পরতে পছন্দ করে। তো দিদি এরকম করেই বানিয়ে দিয়েছে। আর হাতার মধ্যে একটু লেস বসিয়েছে, আর এই যে পাইপিং বসিয়েছে, এখানে মোটা পাইপিং বসিয়েছে। আর এই যে আমার পেছনটা পুরো মানে যেমন ছিল, হ্যাঁ, মানে পুরো কাপড়টা মানে এই কাপড়টাই ছিল। এই কাপড়টা কিনে, এই যে এই কাপড়টা কিনে পরে একটু ডিজাইন করেছে দিদি অনেকটা। না, এই ডিজাইনটা অন্যরকম বানানোর কথা ছিল না? হ্যাঁ, অন্যরকম বানানোর অন্যরকম বলতে কি রকম? আনারকলি, হ্যাঁ, আনারকলি দিয়ে আনারকলি বানানোর কথা ছিল, সেজন্যই ওই কাপড়টা কিনে দিয়েছিল। তো সেইভাবে তার বানায়নি, তাই দিদি এরকম পরে বৌদি বললো যে 3 পিসই বানিয়ে দিতে। তো দিদি 3 পিস বানিয়ে দিল। আর দিদি এটা আরং স্টাইলে বানাতে চেয়েছে। এটা কি আরং স্টাইল হয়েছে? আরং কটং এর বেশিরভাগ জামাগুলো এরকম হয়, আলাদা প্যানেল থাকে, অনেক প্যানেল থাকে, প্যানেলে হাতে মানে কাজ করা থাকে। কিন্তু আমি একটা জিনিস ভুল করেছি, কি একটু ধর সোজা করে ধর, এই যে এই প্যানেলটা পুরোটা পড়েছে, আর এই সাইডেরটা, এই যে এই সাইডেরটা একদম হাফ পড়েছে। আমি ভেবেছিলাম আমি হয়তো এই কাপড়টা ম্যাচিং মানে পাবো না, আর কারণ যেহেতু কাপড় অল্প ছিল না, একটু ডিজাইন করতে গেলে তো কাপড় বেশি লাগেই, সেজন্যই এটার হচ্ছে এরকম হয়েছে আর কি। তো জানি না, পরার পর হয়তো ভালো লাগলে লাগতেও পারে। আর আগে খেয়াল করিনি, যখন সেলাই করে ফেলেছি তখন খেয়াল করেছি যে এই প্যানেলটা একদম ছোট হয়ে গেছে। যাই হোক, কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার একটুখানি ছিল কি, যদি গলাটা এই যে গলাটা দিয়েছে, গলায় আমি পাইপিং বসিয়েছি, যেটা একদমই বোঝা যাচ্ছে না, মনে হচ্ছিল যে হোয়াইট কালারের পাইপিং দিলে এখানে সুন্দর ফুটে উঠতো, পাজামা ওনা দিয়ে পড়তে পারতো। এখন এটা যদি অর্পাদের বাসায় গিয়েছিলাম তখন যদি নিয়ে যেতাম, তাহলে তখন আমাদের একদমই মনে ছিল না, তাই না? আর আমরা ওদের বাড়িতে যাবো সেরকম কোনো কথাই ছিল না আমাদের। যদি নিয়ে যেতাম তাহলে ওদের বাসায় পুজো আছে, তো পুজোয় পড়তো। কিন্তু অর্পা বলেছে আর একটা জামা বানাবে, তখন পুজোয় পরবো। আর একটা জিনিস পেয়েছি অর্পা খুঁজে, ও পুজোর আগে মানে দুর্গাপূজা, ও হ্যাঁ, এটা তো অর্পার দুর্গাপূজার সময় দিয়ে গেছিল, কিন্তু তখন আমি বানাতে পাইনি, অনেক রাশ ছিল আমার। ওকে ফাইন। দিদির রাশ ছিল, ওর প্রতি বছর পূজার আগে রাশ থাকে, কেননা ও সারা বছর কাপড় কিনলেও পুজোর আগে শুধু বানায়। তো আরেকটা পাজামা ও রেখে গেছিল, সেটা খুঁজেই পাচ্ছিলাম না, অনেক খোঁজাখুঁজি করেও পাচ্ছিলাম না। পর ওই দিন হঠাৎ করে না খুঁজতেই পেয়ে গেছি। তো ওইটাও অর্পাকে পাঠাতে হবে। আর ওদের বাসায় পুজো হলে আমরা যেতেও পারি, ঠিক নেই, তবে যাবনি। হ্যাঁ, চল যাই, দেখি কি করি, গেলে বৃহস্পতিবারে যাব। হ্যাঁ, আচ্ছা, দেখা যায়, কিছু তো একটা করবো। তো এখন এই জামাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন জামাটা গুছিয়ে আমরা রেখে দেবো, নয়তো এটা এখানে থাকতে থাকতে নোংরা হয়ে যাবে। এতদিন তো আলমারিতে ছিল, এখন বাইরে আছে, রেখে দিই। জানি না অল্প পছন্দ হবে কিনা। এই যে এই জিরেগুলো নিয়েছি, এটা জিরে অনেকটা গুঁড়ো করাই আছে। তো এই জিরেগুলো ভালো করে গুঁড়ো করা নেই, তো এখন ভেবেছিলাম আমি একটু গুঁড়ো করব, ব্লেন্ড করব, কিন্তু কারেন্টটাই নেই।
তো আমি এখন এটা রেখে দেবো, যখন কারেন্ট আসবে। আজকের দিনটাই খারাপ যাচ্ছে, একবার তো নেটই ছিল না, এখন কারেন্ট নেই। যদি এই ঘরে আমাদের আইপিএস, তাই আলো আছে। এখন এটা আমাকে রেখে দিতে হবে, পরে কারেন্ট আসলে করতে হবে, না জানি আজকে কখন আসে কারেন্ট। এখন অনেকটা রাত হয়ে গেছে, ঠিক না বল? হুম, এটা আমি অনেকটা রাত হয়ে গেছে কি আমি বলেই দিচ্ছি টাইমটা। কটা বাজে এখন তাহলে? কত, কোথায় টাইম হচ্ছে 9:28। কত, 9:28 বাজে। 10টা যদি কারেন্ট তো আসবে, যদি তাড়াতাড়ি আসে তো করে ফেলবো আজকে রাতে। এখন রেখে দিয়ে আর কি করা যাবে, কিছু করার নেই আমার। ওকে। 9:45 এখন বাজে, আমি ভাতটা বসিয়ে দিয়ে এসেছি। তো আজকে বেকার সময় কাটিয়েছি, সন্ধ্যার পর থেকে তেমন কোনো কিছুই করা হয়নি। আর এই কদিন তো মানে খুব গল্প করেছি, অনেক রাত পর্যন্ত গল্প করেছি। তো এখন আজকে ভালো ঘুম হবে। হ্যাঁ, আজকে ঘুমোবো, কেননা এমনি তো চোখে প্রচুর আমার ঘুম রয়ে গেছে, কয়েকদিন তো ঠিকঠাক ঘুমাইনি। তো এতদিন তো ওই ঘরে ঘুমিয়েছি, আজকে এই ঘরে ঘুমাবো। তো ভাতটা হয়ে গেলে খাওয়া দাওয়া করে এসে ঘুমিয়ে থাকবো। তো ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই, গুড নাইট।